51 ফুটের বিশাল শিবলিঙ্গ। একই সাথে দেখা মিলবে কেদারনাথ, সোমনাথ সহ সকল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। কলকাতার ভীষণ কাছে গঙ্গাবক্ষে এই অপূর্ব সুন্দর জায়গায় কিভাবে আসবে সবকিছু জানতে পারবে স্কিপ না করে যদি দেখতে থাকো এই ভিডিওটা। নমস্কার বন্ধুগণ, ইংরেজির নতুন বছরে তোমাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই নতুন বছর 2024 সকলের খুব ভালো কাটুক। আমাদের এবছরের রেজলিউশন আরও অনেক বেশি করে ভিডিও বানার। এই চ্যানেলে তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। এই নতুন বছরের প্রথম দিনে আমরা দর্শন করলাম 51 ফুট উঁচু শিবলিঙ্গ আর সেই সাথে বিভিন্ন স্থানের 12টি জ্যোতির্লিঙ্গ। এটা হলো শেঠ বংশীধর জালান মন্দির। 5টি চূড়া নিয়ে এই মন্দির, আর মূল আরাধ্য দেবতা হলেন শিব। মন্দিরের ডান পাশে মন্দিরের ট্রাস্টের একটি বিল্ডিং রয়েছে, আর সামনেটা বিভিন্ন শীতকালীন ফুল দিয়ে সাজানো। মন্দিরটার নাম শেঠ বংশীধর জালান বা বঙ্গেশ্বর হলেও এই মন্দিরটা অবস্থিত হাওড়ার শালকিয়াতে, আর এখানকার লোকজনেরা একে নতুন মন্দির বা নয়া মন্দির বলেই চেনেন। তবে এই মন্দিরে বাবা শিব একা পূজিত হন না। মূল মন্দিরের দুই পাশে ও মূল মন্দিরের বাম দিকের চাতালে অবস্থান করছেন মা শেরাওয়ালি অর্থাৎ মাতা পার্বতী, রাধাকৃষ্ণজি, রাম সীতা, হনুমানজি, শ্রী গণেশ, লক্ষ্মীনারায়ণ, শ্যাম বাবা ইত্যাদি দেবদেবী। একেবারে মা গঙ্গার সামনে এই মন্দিরটি। মন্দিরের পিছনের দিকে বিস্তীর্ণ অংশ জুড়ে গঙ্গার উপস্থিতি অনেক সুন্দর। সেই সাথে হাওড়া ব্রিজও দৃশ্যমান হবে। এই মন্দিরের মূল আকর্ষণ হলো গঙ্গাবক্ষে বিশাল 5 মাথার শিব মূর্তি, যে মূর্তিটি প্রায় 5 তলা বাড়ির সমান। প্রায় 51 ফুট সুউচ্চ এই বিশাল শিব মূর্তিটি। মন্দিরটি 1953 সালে মহাশিবরাত্রির দিনকে উদ্বোধন করা হলেও পরবর্তীকালে বিশাল শিব মূর্তিটি উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট ডক্টর প্রণব মুখার্জি, আর মূর্তিটির নাম বঙ্গেশ্বর। তাই এই মন্দিরটিকে বঙ্গেশ্বর মন্দিরও বলে অনেকে। আহিরিটোলার ভূতনাথ শিব মন্দির সংলগ্ন ঘাট থেকে এই বিশালাকার মূর্তিটি দেখা যায়। এই মন্দিরটি হাওড়া স্টেশন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে অবস্থিত, তাই এখানে অনেক ইজিলি আসা যায়। শালকিয়ার বাঁধাঘাটে লঞ্চে করে এসে জাস্ট সামনের দিকে 2 থেকে 5 মিনিট হাঁটা পথে পড়বে এই মন্দিরটা। হাওড়া শালকিয়াগামী বাস ধরেও এখানে আসতে পারো তোমরা। এই মন্দিরটা সকাল 8টা থেকে 12টা এবং বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের সঙ্গে লাগোয়া একটা বুক স্টল রয়েছে, যেখান থেকে তোমরা কিনে নিতে পারো হিন্দিতে শিবপুরাণের মতো নানান ধরনের দেবদেবী সংক্রান্ত বই। এটা হচ্ছে গীতা প্রেসের একটা বুক স্টল। যে সকল শিবলিঙ্গ স্বয়ম্ভু অর্থাৎ নিজেই স্বয়ং শিবলিঙ্গ রূপে অবস্থান করে তাদের জ্যোতির্লিঙ্গ বলে। আমাদের সারা ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে বাবা শিবের। সেইগুলো সব একই সাথে দর্শন করার সৌভাগ্য মিলবে এখানে। সেই সকল শিবলিঙ্গ ও মন্দির আমরা দেখতে পেলাম এখানে, যার মধ্যে ছিল মহারাষ্ট্রের বিশেষ জ্যোতির্লিঙ্গ ঘুষ্মেশ্বর, ইউপির বারাণসীর সংলগ্ন কাশীর বাবা বিশ্বনাথ, মধ্যপ্রদেশের খান্ডওয়ার বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর, মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ভীমাশঙ্কর, গুজরাটের দ্বারকাভান্নামের নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম, দেওঘরের বৈদ্যনাথ, মহারাষ্ট্রের নাসিকের ত্রয়ম্বকেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, উজ্জয়িনীর মহাকালেশ্বর, ঔরঙ্গাবাদের গিরিশনেশ্বর আর গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ। প্রতিটি জ্যোতির্লিঙ্গের অভূতপূর্ব মাহাত্ম্যের কথা কম বেশি সকলেরই জানা। সবকটির মধ্যে সবচেয়ে প্রাচীন সোমনাথ, তাই ডান দিক থেকে সবার প্রথমে রয়েছেন সোমনাথজি। যেহেতু মহাশিবরাত্রির দিনকেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই মহাশিবরাত্রির সময় দারুণভাবে জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এই মন্দিরটি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটি।
এই মন্দিরে একটা দারুণ অনুভূতি, একটা শান্তি অনুভব হবে তোমাদের গঙ্গা ও শিবজির উপস্থিতিতে। তাই অবশ্যই এখানে এসে দর্শন করে যেও এই মন্দির। আর আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে এই ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করে জানাও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল।